না। আর হাওড়া মানুষের সামনে গিয়া ও গফ আরম্ভ হলো, লেটলেটা গফ দিল দেন ও যেন ইটা গফ করলো, এটা মিজামত মারছে না নি। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন, মার গর্ভ যেভাবে সন্তানের জন্ম হয়, মিসামাতর গর্ভ তাকিয়া ফেটো তাকিয়া কবিরা সগীরা শিরক বেদাত কুফরি ফাসিকি নেফাকি সব গুনার জন্ম হয়। এই গুনার ভয়ে যে মুসলমানের বাচ্চাইতে আল্লাহর হাবিব ফরমায় মান সামাতা না যা আও কামা ক্বালা আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন না সুবহানাল্লাহ। যে মানুষে চুপ রয়েছে তার জবানডে মিসামতনে বাসিয়া রয়েছে, হে হইল নেক আমলওয়ালা। আর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতর মেহমানদারি, স্বয়ং আল্লাহ জান্নাতুল ফিরদাউসর মেহমানদারি আল্লাহ তানে করবা। আল্লাহর মেহমান তাইন পড়ুক সুবহানাল্লাহ। মুনাফিকর আলামত হইল তিন জাত। ইলা মাত মিশা মাত্রা মানুষ আসইনি না নাই? গোয়াল মাছ খাইলি যে খাওয়া মানুষের সামনে গফ করে, তার বাপর মূল হুতো তো উঠছে না, হয় খাইলছে বলে বাজার গিয়া 1800 টাকা আরো গানিয়া। আর ওদা কইল ওই যা হাদ্দাসা কাযাবা, মারতে সময় খালি মিশা মাত মাতে। আর ওদাগর মানুষ হইল কি ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা হলে খেলাফ করে। আপনার লগে ওয়াদা করছি চাচা আল্লাহর যদি হুকুম হইতে খাইল ডাইত আপনার লগে 9টার সময় দেখা করম। এখন 9টার সময় দেখা করবার আগে থানে হলতা হইয়া মানুষ আরো মেহমান মুসাফির লইয়া আইমু, ও হিসাবে ধরুকা মানুষের 10 জনের খানির ইন্তজাম করছে। 10 জনের খানির ইন্তজাম যে সময় করা হয়েছে, খানির ইন্তজাম করার লগে লগে আপনি এই নাইবা বিশ্বস্ত মনে করি খানির ইন্তজাম করছেন, কিন্তু আপনারে খোয়াইয়া খরচ করাইয়া মানুষটা বাদর দিন আইল না। এটা মানুষ আসেনি না নাই? ওয়াদা করে খেলাফ করছে না নেই? তে মানুষ কি তাই মুসলমান নেই? পুরা মুসলমানই না। মুসলমান কারে হয়? মুসলমানের লক্ষণ হইল প্রকৃত মুসলমান তারে হইব। সহিহ বুখারী মুসলিম শরীফের দলিল, যে মানুষে হাত দিয়ে মানুষের ক্ষতি করতো না আর জিহ্বা দিয়ে জবান দিয়ে মানুষের ক্ষতি করে না, হে হইল প্রকৃত মুসলমান। পড়ুক সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি ওয়া সালাতু ওয়া সালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায় প্রকৃত মুসলমান হইল ও মানুষ যে মানুষে তার জবান দিয়া এবং হাত দিয়ে কোনো মানুষের ক্ষতি করে না, এই মানুষটা হইল একজন প্রকৃত মুসলমান। এই মুসলমানের মুসলমানি রক্ষা করতে গিয়া যে মানুষে তার জবান দিয়া ওয়াদার খেলাফতনে বঞ্চিত রয়েছে, এই ওয়াদা খেলাফতনে তার জিহ্বার হেফাজত করছে, এ মানুষ হইব জান্নাতুল ফিরদাউসের আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আর যদি ইকান জিহ্বা দি মানুষের ক্ষতি করার অভ্যাস থাকে আপনারে হইয়া আর আপনার খরচ করাইয়া শুনত দেখা যায় গেল না, আপনারে নষ্ট করাই লইল, ও ওয়াদার খেলাফ করার কারণে এই মুনাফিক। 3 নম্বর হইল ওয়াইজা আতুমিনা খানা। মানুষে যদি আমানত 3 টাকা 500 5000 10, এখন মসজিদ মক্তব ঈদগাহ দুনিয়ার যতটা আছে এটা টান বাহাইতে সম্পদ মনে করি লইয়া লইয়া তাই না খাইতে আর কোনটা চিনেন না। এটা মানুষ সমাজও আসেনি না নাই? আমানত তৈলে মানুষের খেয়ানত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আল্লাহর দরবারে হে মুনাফিক। পড়ুক নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানের দিন তার মাথা থাকবো তলে দি, ফাও থাকবো উপরে দি। সূরাতুল খিনজিরে সুয়র আল্লাহ গাড়ি দেখাইয়া আসরের ময়দানে তারে আল্লাহ উঠাই লইবা। এই জানোয়ারের সুরত ধরি আল্লাহর দরবারে উঠার বয়ে যে মানুষে তার আমানতর খানত থাকি বঞ্চিত রইতো ফারছে, এই মানুষ আল্লাহর মেহমান বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়ুক সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান হয়ে গেল। তো আমার প্রসঙ্গটা আনছিলাম খানো, আমি তো কথা মাতলে আইয়া হাদিস শরীফ কথা আইলে আমি কথা হইতাম পারি না, লাইলে আরো মাত মাতি। মনে আসেনি বেটায় বিয়া করছিল, চায়ের বিয়া। তো চায়ের বিয়া করার কারণে আল্লাহর বন্ধায় বিয়া শাদি করিব। এখন দেখা যায় বেটার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সা এমনি মাল দৌলতে খালি উঠলার। একদিন আজরাইলি আল্লাহ হটাইয়া কইবে ও বড় মানুষ রে, ও যাও কি তান জানহান লইয়া কি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এগুলো আমার মুখের কথা নেই, কুরআন শরীফ আল্লাহর বাণী। যে সময় যত বড় শক্তি সামর্থ্য থাকিতে হোক, টাকা পয়সা
তাহনেওয়ালা এই দুনিয়ার যত মানুষ আমরা আছি হলর জানু আজরাইলর মুঠির ভিতরে হইয়া যাওয়া লাগবো। যদি ডিজিটাল পদ্ধতিতে কোনো মানুষের দুর্গ আসমানোর উপরে আর নিচেও বানাইয়া রাখে, ঠিকবার উপায় নাই যাওয়া গিলাক। আজরাইল আইসেন ইয়া তান ফুটানি বেড়া হইল কি জমিদার, এখন গিয়াও গর্থনে বার হয়েছেন, গিয়াও আজরাইলে পাঞ্জাবি এগু গাদ দিব দেশের আরবি সুরতর মানুষের সুরত ধরি গিয়াও কইছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই বার হইয়া গেছেন গিয়াও ভাই, তো গিয়া দেখা যায় শমশাননগর পর্যন্ত গেছেন কি বুঝছেন নি, হবাই চক্কর দিয়ে যেমন হালিমা বাজার পর্যন্ত গেছেন গিয়াও আসসালামু আলাইকুম। তার উদ্দেশ্য হইল তাই বেড়ানিত বার হয়েছেন, সফর গুড়ার উপরে উঠিছেন। আর এখন যেমনি গেছেন কি তাই আপনার ওজন উপজেলার ফটো বুঝছেন নি, হমনে চক্কর দিলে আইলে এইটা হিরো গিয়ে ভাই আসসালামু আলাইকুম কইবে আমি এই গুড়ে আর ই বেটা আইকিলে গুলো বেহাটা মুখা মানুষে। এখন লাই লাই ইকানো আইসেন, আবার আতুরের গাড়র আইসেন আসসালামু আলাইকুম। এখন দেখা যায় ফটো অনুসার বাজারও আসসালামু আলাইকুম। আর যেমনে আল্লাহর মেহরবানি ওবাই চক্কর লইয়া হালিও ফুলর গেছে আইসেন আল্লাহর মেহরবানি রেল গেইটর অন্য আবার বাঁধানো আজরাইল ফিরিস্তে আইও তার গুড়ার লাগামত খাও মারি ধরছে। হ্যাঁ তুই চিনাসি আমারে, আর তো চড়ি লই আমার খাল তুলি ওলাই দিমু বলে রে খাল তো তুলতে ঠিক আমারে চিনছি। আজরাইলে তান তো বদা মলালা মাঝি মাঝি নাই বদ ওদের আগর তেঁতুল গাছ আছিল তার বড় গুড়িয়া নিল হন রুমহর বার করছে, বার করি বিজলাইয়া গিয়া উঠিছে। তার হয় তুই কি কয়ে খেরে বলে তুই আমি আমারে চিনছ না নি, স্বামীর আগে তো নে স্ত্রীরে নেই, স্ত্রীর আগে তো নে স্বামীরে নেই, বাপর আগে তো নে ফুয়ারে গাড়ি নই, আমার নাম দেব মালাকুল মউত। বলে এখন কিতা করতে বলে তোমার খাম শেষ করার লাগিয়ে রেডি হয়ে যাও। তো রেডি হইতে সময় থান জান যাইতো গিলা সখরাত তো মাংস রইব, মাংসর সখরাত হয় হুঁচই নি সাহাব হল ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক কুরআনের আয়াত। অবশ্যই হল মাংসর সখরাত হইব। তে সখরাত হইতে গেলে একবারে নিচ দরজার সখরাতর কষ্ট হইল একটা জিতা বহরির খালি ফাও খান সাইডও ফাও কাটিছে আর আদি ধরার সুযোগ রাখছে। আর সাইরো ফাও তাকে শক্তিশালী কয়েকজন মানুষের টানিয়া জুড়ে সালটারে চালিয়া নিতে যে পরিমাণ বহরির শরীরে কষ্ট হইব জবাই না করিয়া, এই পরিমাণ দরকা কষ্ট ও পরিমাণ ৯৯,০০০ বহরির শরীরে যত কষ্ট অতখান এই মানুষের দম টানোর লগে হইব। আবার দম ফেলাইতে সময় এই পরিমাণ কষ্ট হইব, মানুষ হয়ে যাব বেউস করার ও টাইমে বেইমান হইয়া এই মানুষ দুনিয়ার তনে উঠিব, তার ইমান নসিব হইত না। বড় নাউজুবিল্লাহ। তাই তো দুনিয়াদার এর লাগে আল্লাহর রসুলে ফরমাইন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াদার মানুষ দুনিয়া তো ধ্বংস হইব, আখিরাতে ধ্বংস হইব। এখন তো মারা যাইবার আগে লাগছে এবারে হয় রে বা আজরাইল আমার একটা সময় দেও না নে, আমার টুমরো ইয়বা চাবি, হ্যাঁ আমার সমরের মাঝে ইয়ত রেওয়া আমার চাবি রেওয়া, আমার বহুটাই নামি চাবিটা দিয়াই রেওয়া, আমার সোনা রাস্তা বান্ডার খুললে দলিলপত্র আস্তা স্টেটর হলতা রয়ে গেছে কি রেওয়া চাবিটা দিয়াই ঠাইনারও বিজলাইনার ওলা কষ্ট শুরু আরম্ভ হয়েছে। আর ডোরর তজল্লায় সখরাত মাইর আরম্ভ হয়েছে, একেবারে জিতা বহরির কষ্টর লাখান সাজা শুরু আরম্ভ গেড়ি গেড়ি ডাকি খালি হয় আমার চাবিগু দিলাম না, হায় রে আমার চাবি দিলাম না, ওটা হইয়া হইয়া মানুষটা মরি গেল। এখন আল্লাহর রসুলে ফরমাই ওই মানুষটার নাম মালাউন। পড়ুকা নাউজুবিল্লাহ। আর দুনিয়া মালাউন, আর দুনিয়া মালাউন ওয়া মা ফিহা মালাউন ইল্লা বিযিকরিল্লাহ। পড়ুকা একবার আস্তাগফিরুল্লাহ। আমরা গাঁও দেশের মানুষে হয় অমুকর গলাত মনে হয় মালা দিলে তাই মালাউন। মালাউন হারে হয় মালাউন শব্দের অর্থ হইল অভিশপ্ত। দুনিয়া খাইবার লাগি ভাবি জাব জাবি করে আল্লাহর জিকির তনে মানুষ বঞ্চিত, তারে আল্লাহর রসুলে ফরমাইনি মানুষ হইল মালাউন। আর দুনিয়া মালাউন ওয়া মা ফিহা মালাউন ইল্লা বিযিকরিল্লাহ। ফরুকে একবার আস্তাগফিরুল্লাহ। আমরা এখন দুনিয়াত মুসলমানের মুসলমানই নষ্ট করি ওলাই দেরাম ও হালতর অবস্থায় আমি বুঝাইতাম পারছি নিশ্চয়। এখন দেখো কা এই মানুষটা মারা গেল খালি দুনিয়া দুনিয়া হইয়া মালাও নইয়া মারা গেল, অভিশপ্ত। একজন গরিব মানুষ ৫ ওয়াক্তের নমাজি
ভিক্ষা শিক্ষা হলে মানুষের দুয়ারর খান্দা তুবাইয়া হয় আল্লাহ করিম, মাই গো আল্লাহ আসতে তাহলে আমারে এক মুঠ ভাত তুমি দিয়া দেও, আর নাইলে এক মুঠ চাউল দেও। আল্লাহ আসতে খোয়ার লগে লগে গড়র দ্বারে দাঁড়ির মধ্যে উবাদ থাকে দাঁড়ায়, বেচার আল্লাহান একজন ইজ্জতি মানুষ অভাবর কারণে মানুষের দ্বারে দ্বারে ফিরতে আসে। এ মানুষটা গড়র খান্দাত গিয়া আত ফাতি ফাতি এক মুঠ চাউল লইয়া যায়। এর লাগি ভিখারিরে খালি না ফিরানির লাগি আল্লাহর কুরআনের নির্দেশ আছে, হড়ুকা সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইয়ে কোনোদিন কোনো এতিমার লগে কেউ দুর্ব্যবহার করবাই, ও আম্মা সাইলা ফালা তানহার। আর কোনো মানুষ যদি গরিব ফকির কেউ থাকি থাকে তাহলে ফকির দিয়ে কোনো মানুষে তাড়াইয়া বিদায় করবাই, পড়ুকা সুবহানাল্লাহ। আমরা বহুত ফকির আছেন, ফকির দিয়ে মানুষে খুদাইয়া বিদায় করে, ইলা মানুষ আছেন না নাই? আর কোনো মানুষ এতিম তার বাপ নাই মা নাই, এতিমর ফজিলত কত হন আপনার। আমরা তো মনে করি এতিমর লগে ব্যবহার করতে সময় কিভাবে ব্যবহার করতাম। এতিমর লগের ব্যবহার হইল যদি কোনো আল্লাহর রসুলে ফরমায় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা, পড়ুকা সুবহানাল্লাহ। যে মানুষে এতিমর বাপ মরি গেছে কি চাচাই না আছে, এরা যদি লালন পালন করেন তেই নইলা কফিল। রসুল্লাহ ফরমাইন যেই এতিমরে ফালবা আর আমি হাসরের ময়দানের দিন ঠিক ও আঙ্গুল যেভাবে এই দুইটা একখান থাকে, আমি আর এই এতিম আর কবিল একখানো আল্লাহর জান্নাতে বসবাস করবো, পড়ুকা সুবহানাল্লাহ। এতিম একজন মানুষ ছেলে সন্তান থাকি থাকে, এই এতিমর খান্দাত গিয়া যদি কোনো মানুষে আল্লাহর বন্দায় ওলা মাথা খানা তাইয়া দিলেই তো হরে, তাহলে আপনার আতর তালুর ভিতরে যত গেছা লোম পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনে এই আতর গাথাত এই আতর তালুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নূর খোদার টসরাইটুল্লাহ খান জারিয়ে হইতে থাকবো, পড়েন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিন অন্ধকার ফুলসিরাতর ফুল ফাড়ি দিয়ে যাওয়ার সময় হাতে দিয়ে লাইটিং গইব। যে মানুষ আসক্তর নামাজি মানুষের গোভালে দি ধরুকা টর্চ মারলে যে লাভ পাওয়ার বাড়ে, আল্লাহর বন্দার সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ, পড়ুকা সুবহানাল্লাহ। কুরআনের আয়াত আল্লাহ ফরমায় এই গোভালে দি আল্লাহর বন্দার ধরুকা লাইট জ্বলতে থাকব, রাস্তা টান লাগি বড় হয়ে যাইব, অতি সহজে ফুলসিরাত মানুষ পার হইয়া যাইব, পড়েন সুবহানাল্লাহ। এতিমর মাথা জেরা তাতাইব, এতিমর মাথা তাতাইলে যে পরিমাণ চুল থাকবো ই পরিমাণ নেকি নামায় আমল আল্লাহ তানে দান করবা, পড়ুকা সুবহানাল্লাহ। এরপরে ধরুকা আল্লাহর দরবারও শুক্রিয়া, ও মানুষটা মারা গেছে, একজন মানুষ মরি গেছে, এতিমর বাপ নাই, আমরা তার জায়গা উগা তাকাতে আমার নামে তুলি লাইম। হিগুরে আছে 1500 নেওগে তার নামে 200 তুলিয়া দেয়, 300 তুলিয়া বাতি যায় টাটা বলাই ঠিক রাখছেন। তাই এটা মানুষ সমাজও আছে না নাই? এতিমর হক কাউরা নাই আছে না? আছে। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ কিতা হয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জ্বলন্ত অঙ্গার বা তরকারি রাঁধতে সময় চুলার মাঝে যে ওটা খিতা দেখে আংরানি, আংরা যেগুলা থাকে ও আংরা যেভাবে ধরুকা চুলার ভিতরে থাকে, এতিমর হক যেরা খাইবা তার হক দিয়া ধরুকা ফেটর ভিতরে সারা দুজখর আংরা টান ফেটর ভিতরে ধরুকা জ্বলতে থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের অবিরাম খালি আগুনে জ্বলতে থাকবো, কিন্তু মরামরির কোনো কারবার নাই। ফেটর ভিতরে এতিমর হক যে ফেটো হারাইছেন তান ফেটো দুজখর আংরা থাকবো, আর আগুনে জ্বলতে থাকবো, আর ঠিকানা ধরুক আল্লাহর জাহান্নাম হইব। এই ডরে যে মানুষে এতিমর হক তাবাইতনে বিরত রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এরার মেহমানদারি নেক আমলের গুণে জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ ফরমু, পড়ুক সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝাইতাম পারছি নি সাহেব, আউকা এখন গরিব মানুষ বেটার তো জান নিওয়ার লাগি, হি বেটা মল্ল দুনিয়া দুনিয়া হরিয়া, এখন গরিব বেটা এই বেটার সামনে আজরাইল ফিরিস্তা এসে নিয়ে আসসালামু আলাইকুম,
ভাই এত বড় ফরেজগার মানুষ খুঁজি, এত সুন্দর, এত ফরেজগার মানুষ আমার জীবনে আমি আরো জীবন মানুষের সালাম দিছি রে, কিন্তু আই দি বেটাই আমারে সালাম দিলে অত ইজ্জতি মানুষকে খান্দা দোল্লা তাই খান্দি খান্দি করা আমারে, আমি তো মানুষের সালাম দিতাম, আর আই আপনি দেখি সালাম দিলা, এত ভদ্র মানুষ, আমি আমারে সালাম দিলা কোন মর্মে আমার একটু জানাও কাক হইলা রে বা আমারে আপনি চিনবানি বলে একটু পরিচয় দিলে ভালো হইব। বলে আমার নাম হইল মালাকুল মৌত। তাই নুটি কই ভাই আসাও নিয়ে তুমি মালাকুল মৌত আই দিয়ে আমার সালাম দেও দেখি কারণ কিতা? বললে আল্লাহ ফাটাইছেন রে ভাই, তুমি বড় আমল করছিলাই দুনিয়াত, সময় আছে তোমার, আল্লাহ হইয়াছেন তোমার লগে কিছু সময় গপসপ করি তোমার মনের মাঝে একটু শান্তি উন্তি দিতাম, আর তুমি যেটা চাইবা এরব তোমার আশারও পূরণ করতাম আল্লাহর হুকুম অনুযায়ী। তোমার জানে কিতা হয়? বলে ভাই মালাকুল মৌত সময় কেমন আছে? বলে বাক্কা সময় আছে, তোমার লগে গপসপ করাত ইয়ে করি। বলে বাইরে আমার যদি আমার সময় যাইব কি রে ভাই, আমারে দয়া করি এখন কাম করো না, কেন সামান্য ফানি আনি দে রে ভাই, ও ভাই আমারে সামান্য ফানি আনি দে রে ভাই, ফড়ুকা সুবহানাল্লাহ। সামান্য ফানি আমার কাছে আনি দে রে ভাই, ও আজরাইল ফিরিস্তায় ফানি আনছই নানার বাদখানো কইন বাইরে আমার আর দুনিয়াত কোনো আশা নাই রে ভাই, আমি যে সময় আমার ও যেন ভিখারির যায় নমাজ হইল আমার খান্দর গামছাটা, আমার যায় নমাজ নাই রে ভাই, যে সময় আজান হইতো আমি রাস্তার কিনার হোক, এরপরে ধরুকা বন্ধ হোক, এরপরে রাস্তাঘাটে হোক ফাঁক জায়গা দেখি নমাজ আদায় করছি রে ভাই। আমি আমার মাবুদ আল্লাহর দরবারও হাজির হইতাম কোন হালতে? তোমার কাছে আমার এক দাবি থাকবো রে ভাই, আমি সংক্ষেপে আয়াত দিয়ে আমি নমাজ শুরু আরম্ভ করবো, ফয়লা রেখাত নামাজ শেষ হয়ে দিব, বাদর রেখাত নমাজও গিয়া যে সময় শেষে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কইমু, এই টাইমে বাইরে তুমি আমার জান খান খবজ করি লইও। আসরের ময়দানও যেদিন মানুষ দল বান্ধি বান্ধি আল্লাহর আদালত উঠা আরম্ভ হইবা, আল্লাহর গুলাম যেন আমি আল্লাহর কুদরতের ভাও খানো আমার নাখার কপাল লইয়া আমি সিজদারত অবস্থায় আমার মাবুদ মৌলার লগে দেখা করতাম পারি। আল্লাহর বান্দায় যে সময় নামাজ সুবহানা রাব্বিয়াল আলা হইয়া সিজদাত পড়ে, আল্লাহ পরওয়ারদিগারে আলমে তার মউত নির্দিষ্ট করে রাখলা, ইন্তেকাল হইল। একজন ইমানদারের মউত হইল কি হালতে? সিজদারত অবস্থায়। আর আল্লাহর নাফরমানে বেঈমানের মউত হইল দুনিয়া হাওরা মানুষের দুনিয়া দুনিয়া করিয়া। এর লাগি আল্লাহর রাসূলে ফরমায় যে সমস্ত মানুষে দুনিয়া খাইবার লাগিয়া ভাবি জাবজাবি করে মরার আগ পর্যন্ত ই মানুষের যাইতো নাই। কুরআন আল্লাহ সাবিত করেন আল্লাহ হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক ফাইবার লাগি লুবে মানুষে আফাফি জাফজাফি করে কিলা খাইতো কিলা ফিনতো, অতক্ষণ পর্যন্ত তার লোভটা যাইতো নাই যত বইল মানুষটা খবরও গেছে না। এই ডরে যে মুসলমানের বাচ্চাইতে অতি লোভ তনে বাসিয়া যে মানুষে আল্লাহ পাওয়ার লোভে দুনিয়াও চলতো আখেরাত চলতো, ই হালতে নেক আমল করি দুনিয়ার তনে বিদায় লইছে। এরারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ও নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় জান্নাতুল ফিরদাউস আল্লাহর মেহমান তারা হইব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রসঙ্গ আছিল একজন নমাজি আর একজন বেনমাজি মানুষ। এখন নমাজি আর বেনমাজি মানুষ এখন হেরেদি গফ করি আমরা মুসলমান, আমরা অবহেলা হলে পড়তাম পারি, কিন্তু সুযোগ আছে, কিন্তু অবহেলা করি পড়ি না। কিদার লাগিলে ধর জানে না এখন পড়তাম নাই, যদি এই দূর হলাই দেন নমাজর লাগি এই নইলে আল্লাহর খাস পেয়ারা পড়ুক সুবহানাল্লাহ। ও দূর হলে একজন বেনমাজি মানুষের সম্বন্ধে আমি গফ করি, যেহেতু ইনো আপনারা ইনো পঞ্চায়েতি ওয়াজ মসজিদর এটা হইতাম নি, নমাজের ব্যাপারে কিছু গুরুত্ব দেওয়া দরকার আছে। এখন নমাজের এখন দেখতে দেখা যায় নমাজি মানুষ যারা যারা আছে নমাজের উপরে মানুষের প্রাধান্য কোনো নমুনার দেন না। বেনমাজির লগে এক লোকমা খানা যদি কোনো মুসলমানের বাচ্চা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে 70 বাচ্চার বান্দাগি নামায় আমল তনে বরবাদ করি লইব। হড়ুকা নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফর হাসিয়া মানে খান্দাওয়ায় টিকা লেখছই নারী একটা। তিরমিজি শরীফর টিকাত লেখা হইল আমরার মাযহাবর ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি রওনা চিনি একবার। জি, আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার রওনা দেন।
আবু হানিফা সাহেব রওনা দিছেই নবাই দিয়া কাবা শরীফর এরিয়াত তাইন হেরাম শরীফর খান্দাবাই দি গুরোরা কাবা শরীফ তো খালি অত খান নাই বলে অন্তনে ধরি অত খান ইবাই বারে দি বহুতটা আছে বিতে দি বহুতটা আছে বারাবাই গুরোরা এমন টাইমে দেখা যায় এক শিকারি বেঠায় ধরোকা ইয় একটারে লইয়া ও যেন একদাক মানুষ আছে মানুষে শুয়ার খায় ইলা শুয়ার খাওয়া মানুষ আছে না খিঞ্জির খাওয়া মানুষ আছে তার লাগি হালাল আপনার আমার লাগি হালাল নি মুসলমানের লাগি হে তার খায় খাইতে পারে তার লাগি হালাল এর লাগি আমার লাগি এটা হালাল নাই এখন কিন্তু এবেটা লইয়া গেছে তীর মারি দিত ই টাইমে গিয়া মাযহাবর ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির আগলাত গিয়া লুকানি আরম্ভ করছে হাই রে হায় দৌড়ি গিয়া লুকাই গেছে ও ভাই তীর মারা দেখিয়া তে দৌড়িতে গিয়া লুকাই গিয়ে তাই আদ দি ইশারা দিয়ে কইন ওটা মারিস না রে বাহ বলে কিতার লাগি বলে ও ইমাম সাহেব আমার ফৌদ দাদায় খাইছেন বাপে খাইছেন আমি খাই আমরার লাগি হালাল আপনি বাধা দিবা কেনে বলে ওবার আমার খান্দাতে ইয়া লুকাই গেছে কি আলাদা আইয়া আড়ালো আইয়া আমার গেছে আসি গেছে এখন তারে আমি কিতা করতাম হোসাই বলে তেখান জিনিস করুকা আপনি আমারে বাধা দিতে পারত নাই এখন কুল লাগিয়া হালাল নাই বলতে আমার লাগি হালাল আমার বাপ দাদার লাগি হালাল ই হিসাবে ধরুকা আপনি আমারে বাধা দিতে পারত নাই বলে তে ইচ্ছা যেমনি এ প্রসঙ্গটা উল্লেখ করা আরম্ভ হইল ঠিক সেই মুহূর্তে আল্লাহর কি মেহরবানি আল্লাহর কি হুকুম ও টাইমে তাই জিগাইলা গিয়া শুয়ার ডে ডা দিও শুয়ার তোরে বাঁচাইবার কোনো উপায় নাই রে তবে একটা শর্ত হইল যদি খাইল কিয়ামতর ময়দানের দিন আমার কোনো বেনমাজি বাইর সুরত ধরি উঠি আসতে নাইলে তোর লাগি কিছু সুপারিশ করিলেই মানে লগে লগে আল্লাহ শুয়ারের জবান খুলি দিল ফড়ুকা সুবহানাল্লাহ শুয়ারে খাওয়া আরম্ভ হলো আমরা মাযহাবর ইমাম সাহেব আমার ফৌদ দাদা এক শুয়ার দাদা এক শুয়ার বাপ এক শুয়ার আমি এক শুয়ার আমি হইলাম শুয়ারর গরর শুয়ারর হয়দা হাসরের ময়দানের দিন শুয়ারর আওলা দইয়া উঠি যদি আমি আর শক্তি আছিল এর কারণে আমি শক্তিশালী আসলাম আরো শুয়ার দেখামড় মারি দিছি তারে আল্লাহ এদিন শক্তিশালী বানাইবা আমারে দুর্বল বানাইয়া আমি যদি খামড়াই লাত মারি দেই দুসা মারি দেই তা হইলে আমারে দুর্বল বানাইয়া তারে হুজাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে তার হক আদায় করবা কিন্তু রাসূলুল্লাহর উম্মতের মাঝে এক গুরু উম্মত আজান হুনার বাদে যে গুরু মানুষ মসজিদও যাইতো না এক ওয়াক্তের নামাজ ছাড়ি দিব 80 হুকমা দুজখর আগলির মাঝে মানুষ পড়িয়া জ্বলা লাগবো আমার শরীরে আগুনের জ্বলা সহ্য হইতো না শুয়োরের আওলা দইয়া হাসরের মাঠে উঠিমু কিন্তু বেনমাজির সুরত ধরি হাসরের মাঠে উঠতাম না শুয়ারে হনা চাইছে বেনমাজির সুরত ধরতো না আর মুসলমানের বাচ্চাইল ভাতারে দৌড়ে কিন্তু আজান হইলে মসজিদে ঢুকে না এরা কি প্রকৃত মুসলমান না মুসলমানের নমাজের লাগি গুরুত্ব দেওয়া দরকার না দরকার নাই যার মাঝে নমাজ নাই তার মাঝে ইসলাম আসেনি লা ইসলাম আলিমান তারাকা সলা যার মাঝে নমাজ নাই তার মাঝে ইসলাম নাই ও ইসলামের ভিতরে ঢুকার লাগি শর্ত হইল ইমান আনার বাদে নমাজও তাকিদ দি নিজে আমার বউ ফুয়া ফুড়িরে লইয়া নমাজও দাখিল হওয়ার নাম মুসলমানি পড়ুকা সুবহানাল্লাহ এখন আউকা আর প্রসঙ্গ জি আমি এখন প্রসঙ্গটা উল্লেখ করি ধরি দেই যে এখন আইলাম মুসলমানের মাঝে একদাগ মুসলমান যে মানুষে হাত দিয়ে আর জবান দি মানুষের ক্ষতি করে না জবান দি ক্ষতি করে না মুসলমানের মাঝে এক গুড়ো মানুষ মুসলমান আছে 8 মানুষের লগে মাইল লাগা ইটা মানুষ সমাজও আছেই না নাই দরবার করাই লইব হাড়া হাড়া জাদুগির শয়তানে 1 বছরে জাদু করি যে ক্ষতি করতে পারতো নাই সুকল কুর এক শয়তান যদি খান্দাত আপনার শুনিলেই তো হারেতে লগে লগে সেকেন্ডের মাঝে মানুষরে কোন হরাই লই লইব জাদুগির শয়তান তো না সুকল কুর বেতামি দিল আল্লাহর দরবারও আরো বেশি মারাত্মক এই ডরে যে মানুষে তার জিহ্বারে হেফাজত করছে এই মানুষ হইল হাফিজুল লিসান এ হইল একজন প্রকৃত মুসলমান আর এই মানুষটা নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দাখিল হইব জান্নাতুল ফিরদাউসের মেহমান ফরুকা সুবহানাল্লাহ আইজ মুসলমান পয়লা নম্বর হইল বালা ব্যবহার 5 ওয়াক্তের নমাজ নমাজের লগে নমাজে মানুষরে বাদহামতনে বাঁচায় নমাজে মানুষরে বাদহামতনে বাঁচায় এর লাগি নমাজ যে আদায় করবো এ মানুষে মদ খাইতে পারতো না পারবো নি জি মাতুন না কোনো মানুষে যদি মদর বোতলাতর মাঝে লয় মুসলমানের বাচ্চা আর কোনো মানুষে যদি খায় তার লাগি হালাল খাওক তারে বাধা দেন না
অন্য অন্য ধর্মের মানুষে তার মদ খাওয়া তার লাগি বালা, তার খাইতে পারে, তার লাগি যাইজ আছে, হে তার খাওক। কিন্তু আমি মুসলমানের লাগি আল্লাহ নির্দেশ করে দিয়া দিছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পড়ুকা আস্তাগফিরুল্লাহ। ইন্নামাল খামরু, যে মানুষে মদ খায়, মদকুর মানুষে মদের বোতল যদি এতভাবে লইলায়, তার মাথার উপরে মুসলমানের বাচ্চার ইমানটারে আল্লাহ দরকা উঠাইলায়, এই টাইমে যদি মালাকুল মৌতে আইয়া তার জান কবজ করিলায়, বেঈমান হইয়া দুনিয়ার তনে উঠিব, তার ইমান নসিব হইত না। যদি কোনো মানুষে জুয়ার ড্রাইস লইয়া কেউ বোয়ার থাকে, এইভাবে শুকর জবহরিয়া তার রক্ত দিয়ে গোসল করলে যেভাবে আত লইয়া যদি কোনো মানুষে আঙ্গুল দি দরকা জান্ডি মুন্ডা ইত্যাদি হইয়া যদি মুসলমানের বাচ্চায় তরকা জুয়ার ডাইস আতর মাঝে লয়, আত লইতে দেরি হইব, এই মানুষটাই যেন আল্লাহর বন্দায় যেন সারা শরীর দে শুয়রের রক্ত দিয়া গোসল করল, ই পরিমাণে অপবিত্র হইব। হলুকা নাউজুবিল্লাহ। এই জুয়া খাইতনে যে মানুষ বিরত রইছে, আর মদ হানিতনে যে মানুষের আতার জিব্বারে বাসাইয়া রাখছে, এই মানুষ হইব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পরহেজগার আল্লাহর মেহমান হইবা। আর যে মানুষে ই ব্যবসার লগে জড়িত হয়ে গেছে, ফাদাখালান নার, তারে জাহান্নামের আসামি বানাই আল্লাহর দুজখ পৌঁছাই দিবা। পড়ুক আস্তাগফিরুল্লাহ। এখন বহুত ফুয়াইন আছে সমাজের মাঝে, এইভাবে বহুত সন্তান হল আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান শরীফের রোজা রাখে, হজ হরি লইছে, জহাত দেয়, তার অভাব নাই, কিন্তু তার লা তুকবালুল ইবাদাতি, তার ইবাদত কবুল হইতো নাই। নামাজ পড়ে ফুয়ায় ফুড়িয়ে, বাবায় যেমনে ডাছে, ও খানা রে, ও বাবা কিলাই যাবা, ফুয়ায় ডাক দে, খুবাই গেলে কিলাই যাবা তো না, মায় খেট খায়। ইলা সন্তান আসেনি না নাই? মা বাবার অবৈধ সন্তান আসেন না নাই? বলে মা বাবার অবৈধ সন্তান যদি দুনিয়ার জমিনে দরকার, মা বাবার লগে যদি কোনো সন্তানে অবৈধ ব্যবহার করে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সাবহত আমার এটাও কিছু কথাটা হইয়া গেলাম তাত্ত্বিকপূর্ণ কিছু বিষয়, সে কোনদিন বাসমু হদিন মর্মু হইতাম পারতাম নাই, কিন্তু এটা একান্ত জরুরি বিষয়। আল্লাহ জাহান্নামের আগুন তনে বাঁচাইতে সময় কিভাবে মানুষরে আল্লাহর জাহান্নাম তনে বাঁচা। একটা মিনিট, হ্যালো, আমি খাটিয়ার যে জায়গাটা আপনারে দেখা এক ফির চাব, বড় দরজার সাবর খলিফা 3 বার খাটিলাম, কিন্তু মানুষটা আবার খালি ফোন দিয়ে উত্তেক্ত করো না। দুরূদ শরীফ পড়ুগা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। সব হল আমরা মার দুধ খেয়ে হতো, ওটা আইজি হিসাব দেওয়া পারবানি খেয়ে দিতা, আমি দিয়েছি একটা হিসাব নেওয়া চাই। একটা সন্তানে তার মার দুধ দৈনিক যদি 1 লিটার না খাই, বাচ্চা বাঁচত নাই, মরি যেতে হইব, উপাস মরি যাইব। এইভাবে যদি আল্লাহর কোনো বন্দায় মা বাবার লাগি শর্ত ইয়া দাঁড়াইলো আইলো, এ মানুষে অন্তত পক্ষে দুধ খাইতো, ছোট বাচ্চারে খাওয়াইলো আইতো, মায় 2 বছর দুধ। ফড়ুকা সুবহানাল্লাহ। বাচ্চায় দুধ কত বছর হতো? হয়তো 2 বছর পর্যন্ত তার হক মার দুধ খাইতো। 1 বছরে হইল 365 দিন, 2 বছরে হইল কত দিন? 730 দিন। 730 লিটার দুধ যদি হয়, 40 দিয়ে আপনি বাঘ দেন, যদি 730 লিটার দে, তাহলে দেখবা 18.5 টনে 19 মন দুধ 2 বছরে আমরার মার হক আমরা খাইছি। নিচে দি 18.5 টনে 19 মন খাইছি। এই হক কেউ আদায় করছেন নি? করছেনি? অসাব হল, মনে থাকে যার
ও যেন মা এবং বাবায় যে সময় ডাক দিবা আল্লাহ হইয়া দেন এমন ব্যবহার সন্তান হলে চাইও তোমরার মা বাবার লগে করবাই যে ব্যবহার করার লগে লগে তারা মুখে দি উফ শব্দ বাহির হয়ে যায়। আর উফ শব্দ বাহির যদি কোনো মানুষ রয়ে যায় সারা জীবনের বিফল এবাদত বন্দেগী বিফল হয়ে যাইব। ই ব্যবহার করার তনে যে মানুষ মা বাবার লগে ওয়াসওয়াহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তুমি তাই দুনিয়াবি হালতে সন্তান হলে মা বাবার লগে বালা ভদ্র ব্যবহার করিও। এর লাগে মা বাবার লগে সন্তানে বালা ব্যবহার। বাবাই ডাক দিয়ে ও বেটা তাড়াতাড়ি গিয়া একটা প্যারাসিটামল আনিলেও সেই দোকানটা গিয়া তুমি ওখান হ্যালো নাই ভেটা ভাই যদি এই কথাটা খেটকি দে গেটকি দে কুসামারি কথাটা কোনো সন্তানে হয় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানাইয়া দেন এমন ব্যবহার করিও না যে কথা হইলে তারার মুখে দি কলজা জ্বলিয়া উফ শব্দ বাইর হয়ে যায়। ওয়ালা তানহার হুমা তারারে খেটকি দিও না, তারারে কুদাইও না, তারারে ঝিঙ্গি মারিও না, তারার বাদি দরকা শক্তি দেখাইও না, তারার বাদি হাত মুখ কাফাইয়া তারার লগাই ব্যবহার করিও না। যদি এই কারণে তারার মুখে দি উফ শব্দ কলজা জ্বলিয়া বাইর হয়ে যায় 5 ওয়াক্তের নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সারা সমাজের মাঝে এই মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তি মারা যাইবার আগে বেঈমান হইয়া দুনিয়ার তনে উঠিবা 1 সপ্তাহ 15 দিন 10 দিন 3 মাস 6 বছর 5 বছর 8 বছর পর্যন্ত বিছনাত খালি পেশাব পায়খানা করি করি যাইবা। ই লান্তি দুর্গতি হইতে থাকবো মা বাপর বদুয়ার কারণ। এই বদুয়ার বয়ে যে মুসলমানের বাচ্চা আইন, এই বদুয়ার বয়ে যে মুসলমানের বাচ্চা আইনতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগীর উদ্দেশ্যে যে মুসলমানের বাচ্চা আইনতে আল্লাহরে ডরাইয়া মা এবং বাবার সেবা করতে পারছে নেক আমলের গুণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে তারারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবা। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার লগে সন্তানে বালা ব্যবহার করতা, মা বাবার লগে ব্যবহার করলে কতটুক ফায়দা অন্য আর গেছে আর হয়েছিলাম এই জোহানো আবার হই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে একটা হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত তাইন তাখতা আর মসজিদে নববীর মিম্বরও যে সমস্ত গরিব মিসকিন অসহায় মানুষ থাকতা এই মিসকিন হলর কোনো খানি তারার লাগি কোনো কাপড় তারার লাগি কোনো দরকার নিজের সম্পদ নাই এরা অসহায় থাকতো। এই অসহায় মানুষের নাম হইল আসহাবে সুফার মানুষ। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে জানাইয়া দিয়া দেন প্রায় 400 আসহাবে সুফার মানুষও জায়গাত মসজিদে নববীর মধ্যে বসবাস করেন বারিন্দাত। কেউ যদি কিছু দুধ, কেউ যদি কিছু খানা, কেউ যদি কোনো কুরবানি দেয় তা হইলে ওটা বাক করি করি আল্লাহর হাবিবে দিতা আর সবে নিরাই বইয়া খাইতা। এরা আসলাম মিসকিন। পড়ুকা সুবহানাল্লাহ। এই মিসকিন হল বসবাস করতাম মসজিদে নববীর বারিন্দাত। তে মসজিদে নববীর বারিন্দাত মিসকিন হল বত একজন মহিলা মক্কার জমিন ছাড়িয়া মদিনাত রওনা দিছইন। এই মহিলাটা কলিমা শরীফ পড়িলেই জয় তান স্বামী, তান বাপ, তান ভাই, তান আওলাদ সমস্ত গুরু গোষ্ঠীর মানুষের তীর জাঠা বল্লম এরপরে লাঠি ছোটা ইত্যাদি নিয়া মহিলার টারে দুনিয়ার তনে উঠাইবার লাগি যে সময় সিদ্ধান্ত নেন ও টাইমে এই মহিলাটা দৌড়িতে দৌড়িতে কুলো বাচ্চাটারে লইয়া অসহায় ছোট বাচ্চাটারে কুলো লইয়া আর অতি কষ্টে আল্লাহর রসুল মদিনা শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর সামনে রাসূলুল্লাহর লগে টান দেখা হইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় মিসকিন, আমি কলিমা শরীফ পড়ি লইছি, আমার গুরু গোষ্ঠীর মানুষে মারি লইবার চিন্তা করছে, আমি আইছি আমারে একটু আশ্রয় দেওকা। ও রাসূলুল্লাহ ফরমাইতে তুমি আশ্রয় নিতে গেলে মসজিদে নববীর বারিন্দাত আশ্রয় নেও। মহিলা একদিকে পুরুষ একদিকে মসজিদে নববীর বারিন্দাতটা হইনার নাম হইল আসহাবে সুফা। এই অসহায় দরিদ্র সম্বন্ধে কুরআন শরীফ আল্লাহ জানাইনে ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব
বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর যদি সন্তুষ্টি করবা, সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে গরিব মিসকিন, মিসকিন হারে হয় যার একবারে কোনটা নাই, ও লগে যা আছে শেষ, এতিম, আর কোনো মানুষে দরকার ঋণ করিলেছে গরিব মানুষ দিতে পারেন না, ও অসহায় মানুষ বন্দি মানুষরে হলে যদি ঋণ মুক্ত হয়, এই তিন গুরুর ভাই দয়ার নজরে যারা চাইবা রাব্বুল আলামিনে তান লাগি তান 14 সিঁড়ির লাগি আল্লাহ রাব্বুল আলামিনে দয়ার নজরে তান 14 সিঁড়ির বাজি রহমতের নজরে থাকাইতে থাকবা। বলুকা সুবহানাল্লাহ। ও আল্লাহরে খুশ করিল্লা। এখন দেখা যায় এই ছোট বাচ্চারে লইয়া আল্লাহ নবিয়ে জায়গা দিয়েছেন মহিলার মাঝে মহিলা আর পুরুষের মাঝে পুরুষ। কয়েকদিন গতইয়া যাওয়ার বাদে ছোট বাচ্চাটাও যেন এখন দেশ মহামারী আইছে, মহামারীর কারণে বাচ্চা মরি গেছে, ইন্তেকাল করছে। সন্তান যে সময় মারা গেল আল্লাহর রসুলে খান্দাত বাত ও টাইমে বাচ্চা গু ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহর রসুলে মুখ মুছাইয়া খবর দেহিন ও বাচ্চাটারে, ও বাচ্চার মারে ডাক দিয়ানো, এই বাচ্চার মারে তোমরা ডাক দিয়ানো রে। আনার কারণ হইল তার মা যে আছে, মায়ে বাচ্চারে জীবনের শেষ দেখানি দেখিলাক। আল্লাহর রসুলে গুসল দেওয়াইন, এর বাদে খাফন লাগাইয়া দেন, গুসল করাইয়া খাফন লাগাইয়া যেই মুহূর্তে দিয়া দিছইন, মা ইসইন নেওয়ার সাথে সাথে সামনে হাজির হইয়া উবাত ইয়া রসুলাল্লাহ আমারে ডাকাইলা কেনে? বলে তোমার বাচ্চা দুনিয়ার তো বিদায় হয়ে গেছো। বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা থাকি আমি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া আমি কলিমা পড়িয়া ঈমান আনছিলাম। আমার গোষ্ঠী বিরাদর সব মানুষে আমারে বেইজ্জত বেহুরমত করছে। ইয়া রাসূলুল্লাহ ডরর তজল্লাই আপনার কিনারো আইয়া হাজিরা দিছিলাম, যার ফলে আইজ আমার বাচ্চা মারা গেছে, মা বাপর দোয়া নু আপনার জবান মুবারক তনে শুনছি কবুল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। বলে ওই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার সামনে রাখি আমি মায়ের দোয়া চাই, আর নিশ্চয় মার বাপর দোয়া যদি কবুল হয়ে যায় তা হইলে আমার বাচ্চা মারা গেছেন, গুসল দিলেইছেন, খাফনও লাগাইলেইছেন, আমি আল্লাহর দরবারও দোয়া করিয়ার উত্তর সিরানা করিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতানোর আগে মহিলা ভাবর খান্দাত বইছে, বইয়া খান্দে আর কয় ও আল্লাহ তোমার হবিবর চেহারা বাই এখন বার চাও। আর দক্ষিণী মায় কুলো লইয়া বাচ্চারে আইসলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে দেখছেন ও আল্লাহ তোমার হবিবর খাতিরে আমি দক্ষিণী মার দোয়া কবুল করি, আমার বাচ্চারে তুমি আল্লাহ জীবিত হরিয়া দিয়া দিলাও। যেমনে মহিলায় ফাও ধরি টান মারে খাফনের দিক থাকি আল্লাহর রহমতে বরদাস্ত হইল না, সাথে সাথে বাচ্চায় ফাও দিয়া লাত মারিয়া দরকা খাফন হরায়, আর সাথে সাথে আল্লাহু আকবার হইয়া ভূতনতনে ছেলেটা জামকি দি উঠি যায়। মা বাবার দোয়া কবুল নাইনি বলে এইগু মুখর কথা নি। কিতাবুর রুহুর মধ্যে নির্দিষ্ট মূল্যবান কিতাব কিতাবুর রুহুর মাঝে প্রমাণ আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি দরকা এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, অথচ এই সন্তান আল্লাহর হাবিবর ইন্তেকালের পরে দীর্ঘদিন বাঁচিয়া আসলা, তান অসংখ্য সন্তানাদি আসলা, এরা সব সাহাবায়ে কেরাম পড়ুক সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল নি না কবুল নাই? এখন তো মা বাবার দোয়া কবুল, এই যে আমরা সন্তান হলে মা বাপরে বড় সাথাইয়ার, বিয়া করার বাদে এখন দেখা যায় আমার বুকে যেটা কইন মাই গো আমি আছি, এরে হুঁচনি কিতাইছে তোমার মায় আমারে দেখতে পারেন না, তে ভাত দিয়ে মাল লয়ে গিয়ে হটাহটি গোটাগটি আরম্ভ করলা, কথাবার্তা হইলা হইয়া থাই নাগলা। এখন আমার মায় দুধ খাওয়াইলা 18.5 19 মন, আর এখন বাবায় খালা তান বোর হতা হরি তাই না আলাদা, আমার ফুয়া এখন মাউগা মরি দা না থান বুকে যেটা কইন ওটা তাই শুনাই। ও যে মার বাবার খলজার মাঝে যত মানুষে আঘাত দিয়া রাখছেন বাবারে, লা তুকবালুল ইবাদাতি, আপনি নমাজ পড়ুকা রোজা রাখুকা, এবাদতের অভাব হইতো নাই।
এরপরে দরকা নেকির অভাব হইতো নাই, খাজও লাগতো নাই, আপনার এই আজাব তনে রক্ষা করার মতো দরকা ই ফয়সলা আপনি পাইতা নাই। এই ডরে যে সন্তানে মা বাবার লগে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বালা ব্যবহার করছে, ও নেক আমলওয়ালা সন্তান রে আল্লাহ কইন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলওয়ালা ইমান আনছে, নেক আমল করছে যারা, এরা আল্লাহর মেহমান জান্নাতুল ফিরদাউসের মর্ম পড়ুক। সুবহানাল্লাহ। আমি কথাটা বুঝাইতাম পারছি নি আপনারা রে। ও ওই লগি দরকার মা বাবার লগে ব্যবহার, মা বাবার লাগান হৌরড়ি মা বাবার লাগান নাই নি। আনজিলুন নাসা মানাজিলাহুম আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। ফাইনা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায় যে যে মর্যাদার অধিকারে তানে দিতা, অসুবিধা হননি আপনারা। না আমি এক সুবেদেন কইতে আছি, তাই কিছু ওয়াজের মাঝে কিছু আসাইলে খান্দাইলে আর মানুষ জমাইন আসা নাই নিলে না এটাই হয়েছে আজ এক কথা হয়ে আছে, কিছু আসাইন যদি কিছু খান্দাইন যদি তে কোথায় হাদিস শরীফ আর কোরআন শরীফ পড়িয়ার এই কোরআন এবং হাদিসের মাঝে কোনো কোনো আয়াতর মাঝখানো বা হাদিস শরীফ পড়তে সময় যদি ইটার মাঝে কোনো নমুনার বেনমুনার ক্ষত হয়ে যায়, তে হাদিসর দরকা অবমাননার কারণে এন দরকা জিন্দগি বরবাদ হয়ে যাব। এর লাগে সব দিন আশা নিয়ার সব দিন খানদানি হাদিস এবং কোরআনের সময়ে এইটা দরকা হালাল হইতো নাই। ওর লাগি আমি আজকে উদ্দেশ্য হইল কোরআন এবং হাদিস ভিত্তিক কক্কান হতা হইয়া যাই। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতে হোক, আমিন। এখন প্রসঙ্গ হইল আরো জিনিস, হলি যেই নাই মার সমান নাইনি, এখন বহুত হৌর যেই নাই বাফর সমান নাইনি। বহুত ফুয়াইন আছেন হৌর আর হলিরে দেখার লগে লগে দরকা গালাগালি বস্তা বস্তি করে, এলা হ্যাঁ ফুয়ার বউকে গালিয়ায় না। বহুত ফুয়ার বউ বড় আফসোস করে ফুয়ার বউরে আনছেন বিয়া করাইয়া। এখন শাশুড়িরে দেখার লগে লগে দরকা ই বেটিরা তো রান্দা হইতো না, ই বেটি যেবাই রোয়ানা দেন দরকা দেখতে পারে না। এরপরে দরকা স্বামীরে উল্টাইয়া তৈরি আছে, তার শ্বশুরিরে বালা হইতো না। ইলে মানুষ আছেন না নাই? শ্বশুরির লগে যে ফুয়ার বউয়ে অভদ্র ব্যবহার করবাই, ভদ্র ব্যবহারের গুণ। এক ব্যক্তি আল্লাহর হাবিবর কিনারো গিয়ে হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি বহু বড় অপরাধী, আমি অপরাধ করছি ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ তনে ক্ষমা পাইতাম কিলা? আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মা দুনিয়াত আছেন নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়াত নাই। বলে খে আছেন? বলে আমার এক চাচা। পড়ুক সুবহানাল্লাহ। চাচা নেই পিলা বলে চাচা যদি থাকি তা কইনি চাচার দলিল আল্লাহর রাসূলে দেন আমর রাজুল সিনউ আবিহি আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন তোমরার বাপ মারা যাওয়ার বাদে তোমরার চাচা যেন থাকবা এই নইলা তোমার বাপর সমান, বাপর মর্যাদাশীল। কোনো চাচাই যদি বাপ বাতিজারে চোর মারি দেয় অথবা শাসন হরিলায় মাথা ফাতিয়া বাপর ইজ্জত যদি চাচারে এই বাচ্চায় দিয়া দেন, তান বাপার মা খবরও দুজহর আসামি থাকলে ও যেন বাতিজার ইজ্জত দেওয়ার কারণে তান মার বাবারে খবরও আল্লাহ মাফ করি দিলাইবা। এই দেখা যায় চাচার লোকে বহুত উরুরতায় দরকা দুর্ব্যবহার করে। বড় জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইয়ে আলোতা জিগাইলে আল্লাহর রসুলে জিগাই চাচা আসেন, একজনে জিগাইলে আমিও গুনাগার, আমি গুনাতনে মাপ পাইতাম খেলাম। বলে খে আসেন তোমার? বলে খেও নাই। বলে আমার মাঝে খে আছে। বলে আমার চাচা তো একজনে কইলা চাচা, বলে আরো জনে উঠি কইলা আমার বংশ তার খেও নাই, আমার মাঝে আমার শ্বশুর আছেন বাসিয়া। আনজিলুন নাসা মানাজিলাহুম। আল্লাহর হাবিবে ফরমাইলেন তো তোমার বাপর সমান যে যে মর্যাদার অধিকারী তুমি মর্যাদা দেও। চাচা নিজের শ্বশুর হইলাকে বাপর সমতুল্য। যদি কোনো ফুয়ার বউ অথবা অন্য কোনো মানুষে যদি দরকার তার শ্বশুর অথবা শাশুড়িরে যদি মার বাপর মতো ইজ্জত দেয়, আল্লাহ পাক রাব্বুল আলামিনে দুনিয়া আখিরাতে তার ইজ্জতর ফয়সালা দান করি দিবা। ও এই ইজ্জতি তার মুর্দেগান্ডে মাফ করে। এক গুড়ে উঠিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ কেউ নাই, গুনাতনে মাপ পাই মুখিলা। বলে আমার বড় ভাই বউ আছেন দুনিয়াত। আল্লাহর রাসূলে কয় হাক্কু কাবীরিল ইখওয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালাদু আলা ওয়ালাদিহি। তোমার বাপ দুনিয়ার জমিনও নাই, তুমি এক কাম করিও, তোমার বড় ভাই যদি কেউ তাকিয়া তাকি থাকে, তোমার বড় ভাই হইলা বাপর সমতুল্য। বাপর লাগান যদি কোনো মানুষে যদি বাপর লাগান বড় ভাইরে যে ছোট ভাইয়ে ইজ্জত দিলেইব, আল্লাহ রাব্বুল আলামিনে বহুরূপ বড় ভাইয়ের ইজ্জত যদি দিলাই আর বড় ভাইয়ের দিল খুশ হয়ে যায়, তার মা বাপ খবরও তাহলে তারে লগে লগে আল্লাহ মাফ করে দিয়া দিলা।
حق كبير الإخوات على صغيرهم حق الولد على ولده أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم পড়ুগা সুবহানাল্লাহ আরো বহুত আছে তারা সময় আরো হুজুর হল আছে তারা হলে বয়ান দিবা আর আমিও সময় তো শেষ আল্লাহ হেফাজত করুকা আনিলেতা আপনারা হুজুর আনিলেউকা তারা সময় তো কম আমি বারোইতে সময় যাচ্ছি মেঘ দের হইলাম আল্লাহ বারোইছি মানুষের দাওয়াত দিছে মেঘও তো তোমার রহমত আর এদিকে ওয়াজ হইতো রহমত আমরা রেজরা সময় দেও না মানে হইয়া করতে রে বারোইছি আল্লাহর ব্যবহার তো বলতো বইলাম আমি আরো একটা দাখিল মাদ্রাসার ওয়াজ আছে ও মাদ্রাসাতে যাইতাম মোল্লাই দোয়া করবা আর আমিও কথাবার্তায় বেশ কম করে লইছি আমার আল্লাহ মাফ করি তার যতক্ষণ হইলাম এগুলো আমার আমলের দরকার নাইনি ও আমি এক আয়াত পড়েছিলাম ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল জান্নাতুল ফিরদাউসের মেহমান হইয়া আল্লাহ তারা সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাত নিবা ও আমি ফতখান দেখাই দিলাম বাদ হওয়ার বালা হত আল্লাহ নেক পথে আমল করার তৌফিক দেখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه الله আমি এক ফকির আমি এক অসহায় আমি এক দুঃখী আমি এক মজলুম আমি এক পেরেশান মানুষ আমার ডাইনে বামে সামনে পিছনে ইজ্জতি মানুষ লইয়া তুমি আল্লাহর কুদরতির ভাবদরি বেজা হরিয়ার মওলা আল্লাহ আমার লাগান গুনাহগার মানুষ ই মজলিসও যত আছেন সব গুনাহগারকে মাফ করো আর তারার লাগান আমি যে গুনাহগার আছি আমার মতো গুনাহগার দেহিনর নেককার ইজ্জতি মানুষের খাতিরে আমার মাফ করে দেও আল্লাহ যারা আমার যুবক ভাই বাতি যায় এই পঞ্চায়েতর যারা আয়োজন করছেন আল্লাহ তোমার বন্ধাইন তো রইল মেম্বারশিপের লগে দেখা হইল থান আব্বা গেছে বছর আর আগর বছর দেখা হয়েছে এবার তাই নাই ও এলাকার আরো বহুত মায় মুরব্বী নাই আমরার মাঝে বহুতর মা বাপ দুনিয়ার তো নে বিদায় হয়েছেন মওলা গুনার কারণে যদি খবরও তারারে দুজহর আসামি বানাও ভিক্ষা চাই তারারে মুক্তি দিয়া দেও জান্নাতুল ফিরদাউসের মেহমান তারারে বানাইও তারার রুহানি আমরা ওলাদর উপরে খুশ বানাইয়া দিও যারা এই আয়োজন করছেন আমরা সবর যারা শরিক হয়েছি সবর দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন হুফা হুফু মই মৌয়া হর হরি আত্মীয় স্বজন ভাই বই নাইন আয় আল্লাহ যারা এই আয়োজন করছেন আমরা যারা শরিক হয়েছি আমরার বংশ বুনিয়াদর মুর্দে গান হলেনু আমরা রাতর ভাই খবরের গাড়া থনে চাওয়াতে আল্লাহ গুনার কারণে দুজখ আসামি হিসাবে তারা যদি আজাবো পড়িতে হইন আমরা ওলা দখলে ভিক্ষা চাইয়ার আইস্কুর ফড়া গোনার হাদিয়া তারার রুহে পাকে পৌঁছাইয়া আল্লাহ আজাব তনে মুক্তি দিয়া তারারে খবর দে তুমি জান্নাতর বাগান বানাও আল্লাহ খাস করিয়া ই বাগান আত্রা পর্যন্ত মুর্দে গান মারা গেছেন সবর খবর দেবে স্তর কুটা বানাও আয় আল্লাহ আমরা যতজনে শরিক হইছি আমরার আয় আল্লাহ ভিক্ষা চাইয়ার আদম আলাইহিস সালাম তেনে নইয়া আজ পর্যন্ত तमाम মুমিন মুর্দেগানর আরওয়াহে পাকের হাদিয়া পৌঁছাও তারার রুহানি ফয়েজ দিয়ে আমরারে মুস্তাফিজ বানাও ও আল্লাহ আমরার মা বাবা ভাই বোন বিবি বাচ্চাইন লইয়া আছি আয় আল্লাহ সর্দার আব্দুল সাহেব দোয়া চাইছেন মওলা আমরার মা বাপ মায় মুরব্বি লইয়া আছি তারার হায়াত রে বাড়াই দে এক মুঠ বাতর লাগে মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে আল্লাহ করিম হইয়া ভিক্ষা শিক্ষা করে রে আল্লাহ আমরার বউ বাচ্চা মা বাবা ভাই বই নাই ধরে কোনদিন মানুষের দাঁড়ে দাঁড়ে তুমি আল্লাহ দোকান ফাটে আল্লাহ করিম হইয়া তুমি ভিক্ষার হাত বাড়াইল আইও না মওলা রুকু আর সিজদা করে তোমার মকবুল গোলামি আমরা নসিব করো ও আল্লাহ আমরা অভাবী হলে সারা জীবন করছো না তো বাবার ঋণর বোঝা লইয়া ঘুরিয়ার আর কতদিনই বোঝা টানতাম তোমার রহমতর বোঝা দিয়ে আমরা রে সচ্ছল বানাও হায় আল্লাহ খাস করি আমরার ফুয়াইন বাইন বাতি যাইন হালাল ডুজির লাগি বিদেশ পাড়ি কি বড় বেফানা পড়ছেন রে আল্লাহ তুমি আল্লাহ নিজে হাকিম হইয়া তোমার কুদরতির আয় আল্লাহ এমবেসি তনে আয় আল্লাহ তোমার নিজ কেফালতি দিয়া তুমি আল্লাহ আমরার বিদেশি হলরে হালাল রুজি রোজগারর পথ খান ধরাইয়া দেও
আমরার কোনো বিদেশি হলরে বাক্সবন্দি করি দেশ ফিরাইও না রে বা আল্লাহ দেশ যারা আছেন মৌলা যাইবার লাগি আফসোস করছেন বেকার তাকাতো নেতারারে তুমি আল্লাহ বিদেশের বাড়ির মেহমান বানাও আয় আল্লাহ দেশ করোনা অমিক্রণ মহামারী আক্রান্ত আমরা শরীরও যদি কঠিন কঠিন কোনো বেমার আয় আল্লাহ ভিক্ষা চাই তোমার কুদরতির দুহাই দিয়ে আমরা জানো আরাম দিয়া দেও আয় আল্লাহ খাস করিয়া কঠিন কঠিন বিমার তনে তুমি আল্লাহ আমরা রে হেফাজত করি রাখিও আমরা রে 5 ওয়াক্তের নমাজি বানাও আমার মতো গুনাহগার মানুষরে দিল দি বহুত মানুষে মায়া হরইন তারার আওলাদ রে তুমি মায়া হরিও আল্লাহ আয় আল্লাহ যে পথ ধরলে তোমার আর তোমার হবিবর মহব্বত পাওয়া যায় আল্লাহ খাস করি সিরাতুল মুস্তাকিমর উপরে আমরা রে ই আত্রাফর মানুষরে দুনিয়ার মুসলমান হলরে তুমি আল্লাহ শান্তিতে হেফাজতে রাখিও ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।